নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন একটি ফোন, যেটা আপনার 34। তো এ সিরিজের A33 কিন্তু বেস্ট একটি প্যাকেজ ছিল, যেটার বাজেট প্রথম দিক থেকে যেটা লঞ্চ করা হয়েছিল 36,000 টাকার মতন। তো 37,500 টাকায় কিন্তু ওই ফোনটা বেস্ট ছিল তখন। তারপরে দামটা বাড়িয়েছে, এখন বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস নেই। তাও সত্ত্বেও A33 ফোনটা কিন্তু বেস্ট ভালো ছিল, ক্যামেরা ভালো ছিল, ডিসপ্লে যথেষ্ট ভালো মানের ছিল, এ সিরিজের ফোন যথেষ্ট ভালো মানের। তো আজকে কিন্তু A34 এই ফোনটার ডিটেলস রিভিউ নিয়ে আসছি। এই ফোনটা কেমন হবে এবং কবেই বা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস থাকছে এবং কি কি ফিচার থাকছে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন। এবং এই ফোনটা কি আপনার পারচেস করা ঠিক হবে যদি বাংলাদেশ মার্কেটে আসে, তো এই ফোনটা নিয়ে কিছুটা বেসিক ধারণা আমি দিয়ে দেবো। তো ফার্স্টেই আপনাদের একটু আমার উপকার করতে হবে, যেটা সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর যদি ভিডিওটাতে এখন লাইক না দিয়ে দেন তো একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন, কারণ আপনাদের জন্যই আমি ভিডিও বানাই। আপনারা দেখবেন, লাইক দেবেন, আনন্দ উপভোগ করবেন। তো দয়া করে ভুল ক্ষমা করে তো অবশ্যই ভিডিওগুলো উপভোগ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই স্যামসাং গ্যালাক্সি A34 এই ফোনটাতে কী থাকছে। তো এ সিরিজের ফোন কিন্তু বেস্ট ফোন, যেগুলো যথেষ্ট ভালো মানের। আমার পার্সোনালি পছন্দ স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলো, যেগুলো যথেষ্ট ভ্যালু ফর মানি ডিভাইস না হলেও আপনারা যথেষ্ট ভালো মানের কনফিগারেশন থাকে, যেটা আরামসে ভালো কিছুদিন ইউজ করা যায়। এবং এই ফোনগুলোতে আপডেট দিবে 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। তো এটা কিন্তু যথেষ্ট ভালো মানের, এবং 4 বছরের আপনার সফটওয়্যার আপডেট দেবে। তো এটা কিন্তু ভালোই। তো এই সিকিউরিটি আপডেটের ক্ষেত্রে যথেষ্ট ভালো মানের, লংজিভিটির জন্য ভালো মানের ফোন পেয়ে যাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই A34 এই ফোনটাতে কী থাকছে। তো এই A34 এই ফোনটাতে থাকছে আপনাদের 5G ক্যাপাবিলিটির সাথে আসবে, এটা তো আপনারা ভালো করে জানেন। এবং যেটার থিকনেস হিসাবে থাকছে আপনার 8.3 মিলিমিটারের থিকনেস, এবং আপনার ওয়েট থাকছে 188 গ্রাম। তো ভালো লাইট ওয়েটের একটি ফোন। এবং যেখানে থাকছে কর্নিং গোরিলা গ্লাসের ফাইবার প্রোটেকশন এবং প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। তো বিল কোয়ালিটিতে আগেটার মতনই সেম ক্যাটাগরি। এছাড়াও এখানে থাকছে আপনার সিঙ্গেল সিম, ন্যানো এবং হাইব্রিড সিম কার্ড। দুইটা সিম কার্ড শুধু লাগাইতে পারবেন, আর নাহলে একটা মেমোরি কার্ড লাগাইতে পারবেন আর একটা সিম কার্ড। তো একটা সিম কার্ড দুইটা সিম কার্ড আপনার ইজিলি ইউজ করতে পারেন। এছাড়া থাকছে এখানে আপনার IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা 1 মিটার জলের ভিতরে 30 মিনিট রান করতে পারবে। তো এই দিক থেকে কিন্তু ভালো, বিল কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো মানের, কারণ এখানে আপনাদের 1 মিটার জলের ভিতরে এই ফোনটা 30 মিনিট রান করতে পারবেন। এটা কিন্তু যথেষ্ট ভালো বিল কোয়ালিটি। বা আপনি যদি দেখেন যে যদি এরকম ফিচার্স থাকে, তাহলে বডি ফ্রেমটা যথেষ্ট ভালো মানের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এর ডিসপ্লেতে থাকছে সুপার AMOLED টাচ স্ক্রিন, যেটা 16M কালারসের। এছাড়াও এখানে থাকছে আপনার 6.5 ইঞ্চির একটি আপনার 86.3% স্ক্রিন টু বডি রেশিওর 1080x2400 পিক্সেলের একটি 20:9 অ্যাসপেক্ট রেশিও 495 পিপিআই ডেনসিটির একটি 90 হার্টজের ডিসপ্লে, যেটা আপনার কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দ্বারা থাকছে। তো ওভারঅল কিন্তু বেস্ট ডিসপ্লে বলতে পারেন। তো এই বাজেটে আমরা সাধারণত 120 হার্টজের অ্যামোলেড স্ক্রিন আশা করি। তবে এই 120 হার্টজের অ্যামোলেড স্ক্রিন না হওয়া সত্ত্বেও স্যামসাংয়ের 90 হার্টজ আমি আপনাদের এখানে মানিয়ে নিতে বলবো, কারণ স্যামসাংয়ের ফোন 90 হার্টজের আবার স্ক্রিন রিফ্রেশ রেট থাকতে যথেষ্ট ভালো মানের। আমি আপনাদের বলবো যে হ্যাঁ ঠিকঠাক। তো যদি বেটার ভ্যালু ফর মানি ডিভাইস মনে করেন, তাহলে এই ডিসপ্লেটা একটু নিরাশ করবে আপনাকে, যেটা 120 হার্টজের রিফ্রেশ রেটটা নেই। তো এই দিক থেকে যেটা ডিসপ্লে আপনাদের সুপার AMOLED টাচ স্ক্রিন, যেটা 90 হার্টজ রিফ্রেশ রেটের, তো এই দিক থেকে আমি এই ফোনটাকে এগিয়ে রাখবো, কারণ এই ফোনটা ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানে। আর আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এই ফোনগুলোর ডিসপ্লে। আর স্যামসাংয়ের সুপার AMOLED ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন তো নেই। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া এখানে পারফরমেন্সে থাকছে আপনার Android 13 এবং MIUI 5 এর উপর রান করবে। তো এই দিকটাও আসলে ভালো দিক। এবং এখানে থাকছে আপনার চিপসেট হিসাবে থাকছে আপনার মিডিয়াটেকের 1080 এই চিপসেটটা থাকতে পারে। তো মিডিয়াটেকের 1080 চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো মানের, 6 নানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, যেটা যথেষ্ট ভালো মানের। এই বাজেট সেগমেন্টের Realme 9 Pro Plus এই ফোনটাতে থাকছে, এবং আপনার Redmi Note 12 Pro Plus এই ফোনগুলোতে কিন্তু এই প্রসেসরগুলো থাকছে। এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো মানের এবং একটি পাওয়ারফুল চিপসেট, যেটা আপনাকে খুব ভালো মানের এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। এখান থেকে আপনারা সকল ধরনের ফিচারগুলো এখানে অ্যাভেলেবল পাচ্ছেন। এখানে আপনারা গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন, আপনার 90 FPS পর্যন্ত গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর এখানে থাকছে আপনার 8GB এবং 256GB এবং 6GB 128GB RAM ভেরিয়েন্টের সাপোর্ট। এই দিকটা যথেষ্ট ভালো মানের। এছাড়াও আপনাদের এখানে আপনার UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে, এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের স্লট থাকছে, একটা মেমোরি কার্ড, একটা সিম কার্ড এরকমভাবে লাগাতে পারবেন।
তো যথেষ্ট ভালো মানের ফিচার এখানে আমার তো মনে হলো, এবং যেটা মিডিয়াটেকের প্রসেসর যেটাও যথেষ্ট ভালো মানে, এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপার্ট9 সকল গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন। কারণ 1080 প্রসেসরগুলো কেমন সেটা আপনারা জানেন, রিয়েলমি 10 Pro Plus এবং আপনাদের রেডমি নোট 12 Pro Plus এই ফোনটায় আছে। এছাড়াও রয়েছে আপনাদের নার্জো 50 Pro এই ফোনটাতে রয়েছে। তো কেমন এই প্রসেসরের এক্সপিরিয়েন্স সেটা আপনারা অবশ্যই জানেন। এবং এখানে থাকছে আপনার মেইন হাইলাইটেড পয়েন্ট, যেখানে আপনার 48 মেগাপিক্সেলের একটি ওআইএস সেন্সর, আর যার সাথে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর এবং 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। তো এখানে কিন্তু 48 মেগাপিক্সেল ওআইএস থাকছে এই ক্যামেরাতে। তো ওআইএস এর সাথে 4K তে ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরায় আপনারা 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাচ্ছেন, যেখানে 13 মেগাপিক্সেল সেন্সর থাকছে। তো এই সেন্সর যথেষ্ট ভালো মানের। এখানে আমি আপনাদের ক্যামেরার দিক আমি বলবো খুবই ভালো মানের সেন্সর এখানে ব্যবহার করা আছে, যেটা ক্যামেরা আমার কাছে মানে বাজেট কোয়ালিটিতে ডিসেন্ট পারফরমেন্স আপনাকে দিয়ে দেবে এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো মানের দিয়ে দেবে। এছাড়াও এখানে থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্টেড এবং 3 ইঞ্চি জ্যাকেট সাপোর্ট থাকছে। আপনার কানেক্টিভিটিতে ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, জিপিএস, এনএফসি, এফএম রেডিও সাপোর্ট থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, আর আপনার আর ব্লাস্টার সাপোর্ট থাকছে না। তো ওভারঅল কিন্তু আপনার কানেক্টিভিটিতে যথেষ্ট ভালো মানের পেয়ে যাচ্ছেন। এছাড়াও থাকছে এর ফিচার্স হিসেবে যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে থাকছে ফেস আনলক, যেটা যথেষ্ট ফাস্ট। এবং এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে আমার একটু কমপ্লেন আছে, কারণ 45 ওয়াটের ফাস্ট চার্জারটা আমরা আশা করি। তো এই ছিল এর কমপ্লেনের জায়গা। এছাড়া এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু আর পিঙ্ক। তো 4টা কালার ভেরিয়েন্ট ফোনটি আসবে, এবং এর প্রাইসটা আনুমানিক ধারণা করা হচ্ছে যেটা আপনার 40,000 টাকার নিচে এই ফোনটি লঞ্চ করা হয় বাংলাদেশে, যেমন আগেরটার মতন লঞ্চ করা হতে পারে, যেটা 36-37,000 টাকা বাজার সেগমেন্টে। তো এই ফোনটার লুকিংটা কিন্তু যথেষ্ট ভালো মানের, এস সিরিজের ফোনের মতন, S22 সিরিজের ফোনের মতন এখানে এই ফিলিংসটা আপনাদের দিয়ে দেবে, এবং বক্সি টাইপের ডিজাইন। এছাড়াও এখানে থাকছে নচ ডিসপ্লে। তো এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো, কারণ এখানে পাঞ্চুয়াল ডিসপ্লেটা আমরা আশা করি এই বাজেটে। এছাড়াও আপনার এখানে এর যে আউটলুকিং যথেষ্ট ভালো মানের, এটা যথেষ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ফোনটার মানে আউটলুকিং তো খুব ভালো, এবং বিল্ড কোয়ালিটি তো যথেষ্ট ভালো মানের কিছু থাকছে। তো এই ফোনটা কারা কারা পারচেস করার জন্য ইচ্ছুক, যারা ওয়েট করতেছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটার প্রাইসটা তো আপনাদের ধারণা দিলাম, এবং বাংলাদেশে যেটা 22-23 হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ, ইন্ডিয়াতে 22-23 হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।